ইতালিতে বাংলাদেশি এক দম্পতি ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যা। কিশোরগঞ্জের পাগলা মসজিদে ৬ মাসে দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা। শাহজালাল মাজার কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে নেওয়া হয়নি, সিলেটে বাণিজ্যমন্ত্রী। এটিএন নিউজ দেখছেন আপনারা। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ আপনারা শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। ইতালির রাজধানী রোমে নিজ বাসায় বাংলাদেশি এক দম্পতি ও তাদের শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রোমের ক্যাসালোত্তি এলাকায় ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনাটি ঘটেছে। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। তারা হলেন চরকাকড়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। আহত হয়েছেন তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। নিহত বাবুলের এক আত্মীয় জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে গিয়ে তাদের ৩ জনকে হত্যা করে। এ সময় ছেলে অয়ন বের হতে চাইলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তার চিৎকারে আশেপাশের লোকজন বের হয়ে পালিয়ে যায় ঘাতকরা। পরে স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অয়ন। একই পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ৬ মাস পর আবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দান বাক্স খুলে মিলেছে ৪৩ বস্তা টাকা। সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এখনও চলছে গণনার কাজ। দিনভর গণনার শেষে সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণরূপার অলংকার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে। এর আগে গত ২৭ ডিসেম্বর এই মসজিদের দানবাক্সে ৩ মাস ২৭ দিনে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা। গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ সোনা রূপার অলংকার ও বৈদেশিক মুদ্রা। দর্শক, কিশোরগঞ্জের পাগলা মসজিদের দোতলায় ৫০০ লোক দানের টাকা গুনছেন। বিকেল ৩টা পর্যন্ত ১০ কোটি টাকা গণনা হয়েছে। পাগলা মসজিদের সামনে থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, জানাবেন সেখান থেকে কি অবস্থা এখনকার? কবিতা, গত বছরের ২৭ ডিসেম্বর এই পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল প্রায় ১২ কোটি টাকা। তখন ৩ মাস ২৭ দিন পর এই বাক্সগুলো খোলা হয়। তো এবার ঠিক ৬ মাস পর আবার এই বাক্সগুলো খোলা হয়েছে। তো এই বাক্সগুলো থেকে এবার ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। আর এগুলো এখন এই যে মসজিদের দোতলায় গণনার কাজ চলছে, কার্যক্রমটা চলছে। ৫০০ শতাধিক লোক এখানে গণনা করছে। সর্বশেষ এই বিকেল ৩টে পর্যন্ত এখানে যে আমরা এই যে মসজিদ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন ১০ কোটি টাকা গণনার কাজ শেষ হয়েছে এবং এগুলো ব্যাংকে পাঠানো হয়েছে এবং পুরো টাকা গুনতে এখানে সন্ধ্যা কিংবা রাত হয়ে যেতে পারে। তো এখানে মসজিদের লোকজন বলছেন যে দীর্ঘ ৬ মাস পর যেহেতু ব্যাংকে এই টাকাগুলো যে বাক্সগুলো খোলা হয়েছে, তো এবার কিন্তু মানে সর্বকালের মানে সবচেয়ে বেশি পরিমাণ দানের টাকা পাওয়া যেতে পারে বলে তারা ধারণা করছেন। সকাল ৭টায় এখানকার যে মসজিদের যে সভাপতি এবং জেলা প্রশাসক সোহানা নাসরিনের তত্ত্বাবধানে এগুলো খোলা হয় এবং এখন কিন্তু এগুলো চলছে, গণনা চলছে, রাত এ পর্যন্ত চলবে, রাত পর্যন্ত গণনা চলবে। তো এই ছিল আমার কাছে পাগলা মসজিদের যে টাকা গণনার খবর। কবিতা, আপনাকে ধন্যবাদ। শফিক আদনান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা গণনা চলছে, সেই বিষয়ে আমাদের প্রতিনিধি শফিক আদনান আমাদেরকে জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রী চীন সফরের ফলে ভবিষ্যতে বিপুল চীনা বিনিয়োগ আসার পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান,
চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছাবে, যার ফলে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা তার। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি, নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে। সে আইনজীবী সমিতির ঐতিহ্য যদি বিনষ্ট হয়, তার জন্য সবাই আমরা এবং আপনারা সবাই দায়ী থাকবেন। সুতরাং বাংলাদেশের সিনিয়ররা যারা যে জিনিস শিখাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলে তিনি অনেক শীর্ষ চাইনিজ বিনিয়োগকারীদের, সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন। চীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট শি জিনপিং সবার সাথেই তার কথা হয়েছে। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটব। দেশের খবরে আছি, সময় হলো বিরতির, ফিরছি আরো জানিয়ে। লালমনিরহাটে মাদক ব্যবসায়ীদের হামলায় 2 পুলিশ কর্মকর্তা আহত। দখল দূষণে বিপন্ন দিনাজপুরের ঘাগড়া গিরিজা খাল। ফিরে এসে দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায়ীদের হামলায় 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিন নামে এক এসআইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় চুরি ও মাদক মামলার আসামি রাশিদকে গ্রেফতার করতে যান এসআই রুহুল আমিন এবং এএসআই লতিফ। এ সময় আসামি রাশিদ ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হাতীবান্ধা থানার ওসি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে আজ 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। নগরীর ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, সমাবেশের কি অবস্থা, কতদূর আছে এবং কতক্ষণ পর্যন্ত হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে 11 দলীয় ঐক্য জোটের যে সমাবেশ, সেটি ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বর, এই চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং এখন বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা দেখছি যে এই যে কৃষ্ণচূড়া চত্বর রয়েছে, সেটি কিন্তু একদম নেতা কর্মীদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে এই যে সমাবেশটি, সেটি দুপুরে হওয়ার কথা ছিল, কিন্তু এই দুপুর থেকে নেতা কর্মীরা ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলা থেকে কিন্তু দলে দলে এই সমাবেশে যোগদান করেছেন এবং তারা কিন্তু তাদের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, তাদের যে বক্তব্য সেটি শুনবেন এবং তাদের যে দাবি, এই যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে সরকার মেনে নেবেন এবং এই তাহলে তারা যদি না মেনে নেয়, তাহলে কিন্তু তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের ডাক দিবেন এবং কিন্তু বক্তব্য যারা দিচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে এই অনুষ্ঠানে আমরা দেখছি যে প্রধান অতিথি যিনি রয়েছেন আল্লামা মামুনুল হক, তিনিও কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং এই শেষ মুহূর্তের বক্তব্য চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পর যিনি এই বিশেষ অতিথি রয়েছেন, যিনি গোলাম পরোয়ার, তিনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর, তিনি কিন্তু বক্তব্য রাখবেন। তারপর আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি রয়েছেন মামুনুল হক, তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে এই সমাবেশটি প্রায় পর্যায়ে রয়েছে। আরেকজন বক্তব্যের পর তিনি প্রধান অতিথি বক্তব্য দেবেন। এই ছিল সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ খবর। কবিতা। জি, আপনাকে ধন্যবাদ। আসাদুজ্জামান সুমন যুক্ত হয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে আজ 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। আমরা সেই সম্পর্কে জানছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে। দেশের খবরে আছি, সময় হলো আরেকটা বিরতি নেবার। ফিরে আসছি, সঙ্গেই থাকুন।
জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য যান জয়নাল। কোনো সন্ধান না পেয়ে সকালে আবারও খুঁজতে বের হন স্বজনেরা। পরে পাহাড়ের সোমনাথ পাড়ার জঙ্গল থেকে থ্যাতলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নালের মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। নিহত জয়নাল আবেদিন মৃধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। দিনাজপুর শহরের পানি নিষ্কাশনের অন্যতম পথ ঘাগড়া গিরিজা খাল। কয়েক বছর আগে সংস্কার ও দখলমুক্ত করা হলেও আবারও দখল দূষণের কবলে পড়েছে ঐতিহ্যবাহী খালটি। খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, আবর্জনায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। ফলে ভরা বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা করছেন শহরবাসী। দিনাজপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ভুবন সেন। দিনাজপুর শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘাগড়া গিরিজা খাল একসময়ে সৌন্দর্যের প্রতীক। খালটি দিয়ে শহরের পানি নিষ্কাশন হতো, কিন্তু এখন এর অনেকাংশই পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। খালের দুই পাড় দখল করে আবারও গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। যতটুকু জমি ছিল সেটা পুনরুদ্ধার করে জনকল্যাণে ব্যবহার করার জন্য খুবই প্রয়োজন। ঘাগড়ার খাল আর একটা হচ্ছে গিরিজা খাল, এই দুটো বর্তমানে বিলুপ্তির পথে। অনেক প্রভাবশালী ব্যক্তিরা এটিকে আগ্রাসন হিসেবে আঁকড়ে ধরছে, যার ফলে আমরা সেটিকে উদ্ধার করতে পারছি না। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ খাল দুটি 1851 সালে শহরের জলাবদ্ধতা নিরসনে খনন করা হয়েছিল। 2021 সালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে খালের 15 কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্খনন করে জেলা প্রশাসন। তখন 438 জন অবৈধ দখলদারের তালিকা করে উচ্ছেদ অভিযানও চালানো হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আবারও সেই আগের চিত্র ফিরে এসেছে। কোথাও খালের প্রশস্ততা কমে গেছে, কোথাও বন্ধ হয়ে পড়েছে পানির স্বাভাবিক প্রবাহ। পরিকল্পিতভাবে পুনর্খনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এই পরিস্থিতি। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। বর্তমান ম্যাপ না, ব্রিটিশ ম্যাপ অনুযায়ী খাল থেকে সেই ম্যাপ বের করে এই খালের পুনর স্থাপন করতে হবে। একদিকে দখল হয়েছে মাত্রাতিরিক্ত, আরেকদিকে এই শহরের প্রচুর আবর্জনা, বাসাবাড়ির আবর্জনা কিন্তু এই খালগুলোতে ফেলা হয়। ফলে খালগুলো বন্ধ হয়ে গেছে, পানি নিষ্কাশিত হয় না এবং সেখানে প্রচুর পরিমাণে মশার উপদ্রব। খাল রক্ষণাবেক্ষণ ও দখল দূষণ রোধে আর্থিক সীমাবদ্ধতার কথা জানালেন পৌর প্রশাসন। দিনাজপুর পৌরসভার যে অংশ 5 কিলোমিটার, সেই 5 কিলোমিটার খালের খনন এবং শোভাবর্ধনের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই খালের উন্নয়নের কাজ শুরু করতে পারব। দিনাজপুরবাসীর শঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে এই বর্ষায় জলাবদ্ধতায় ভুগতে হবে শহরবাসীকে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ইটিএন নিউজ। দেশের খবর শেষ করব, তবে যাবার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিচ্ছি এক নজরে আরও একবার। ইতালিতে বাংলাদেশে এক দম্পতি ও শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যা। কিশোরগঞ্জের পাগলা মসজিদে 6 মাসে দান বাক্সে মিলেছে 43 বস্তা টাকা। শাহজালাল মাজার কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে নেওয়া হয়নি, সিলেটে বাণিজ্য মন্ত্রী। লালমনিরহাটে মাদক ব্যবসায়ীদের হামলায় 2 পুলিশ কর্মকর্তা আহত। এবং দখল দূষণে বিপন্ন দিনাজপুরের ঘাগড়া গিরিজা খাল। এই ছিল দেশের খবর থেকে আজকের মতো সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত থাকুন এটিএন নিউজের সঙ্গে।